ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। জয় ভক্তবৎসল শ্রী শ্রী নৃসিংহ দেবের জয়। 2025 সালে নৃসিংহ চতুর্দশী ব্রত পালন কবে করতে হবে, ব্রতের মাহাত্ম্য, ব্রত ফল, ব্রত পালন বিধি, কতক্ষণ ব্রত রাখতে হবে, নৃসিংহ দেবের প্রিয় দুটি ভোগ কি কি এবং নৃসিংহ দেবের অভিষেকের নিয়ম কি, এই বিষয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। তাই অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিকে লাইক করবেন। কমেন্টে ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা দিয়ে জয় শ্রী শ্রী ভক্তবৎসল নৃসিংহ দেবের জয় লিখে দিতে ভুলবেন না। অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শ্রবণ করতে থাকুন। প্রতি বছর বৈশাখ মাসের শুক্লপক্ষের চতুর্দশী তিথিতে পালিত হয় নৃসিংহ চতুর্দশী ব্রত, যে দিনটিকে ভগবান শ্রী বিষ্ণুর পরম অবতার শ্রী শ্রী নৃসিংহদেবের আবির্ভাব দিবস হিসেবে পালিত করা হয়। ভগবান শ্রী নৃসিংহদেব অত্যন্ত ভক্তবৎসল। তিনি ভক্তের সকল মনস্কামনা পূর্ণ করেন এবং ভক্তের সকল দুঃখ দুর্দশা তিনি দূর করেন। তাই প্রতি বছর নৃসিংহ চতুর্দশীর দিনে কোটি কোটি ভক্ত নৃসিংহদেবের পুজো করে থাকে এবং অভিষেক করে থাকে। এই বছর 2025 সালে শ্রী শ্রী নৃসিংহ চতুর্দশী ব্রত পালিত হয়েছে ইংরেজির 11ই মে এবং বাংলার 27শে বৈশাখ 1432 রবিবার। সকল কৃষ্ণ ভক্তকে 2025 সালে 11ই মে বাংলা 27শে বৈশাখ 1432 রবিবার দিনে অবশ্যই নৃসিংহ চতুর্দশী ব্রত পালন করতে হবে। অবশ্যই মনে রাখবেন, এই ব্রত পালন করা সকলেরই কর্তব্য এবং অবশ্য কর্তব্য, অর্থাৎ এই ব্রত পালন করা আবশ্যিক। এই বিষয়ে ভগবান শ্রী নৃসিংহদেব প্রহ্লাদ মহারাজকে বলেছেন, যে ব্যক্তি জেনে কিংবা অজান্তে এই ব্রত লঙ্ঘন করে, সূর্যচন্দ্র যতদিন থাকে তাকে ততদিন নরক যাতনা ভোগ করতে হয়। তাই সকল কৃষ্ণ ভক্তকে এই ব্রত পালন করা আবশ্যিক। এই বিষয়ে নৃসিংহদেব আরো বলেছেন, বর্ষে বর্ষে তু কর্তব্যম মম সন্তুষ্টি কারণম মম গুচ্ছম ইদম শ্রেষ্ঠম মানব বৈরব্য বিরূপী। অর্থাৎ আমার সন্তুষ্টি বিধানের লক্ষ্যে এই চতুর্দশী ব্রত পালন করা সকলেরই কর্তব্য। জন্ম ও মৃত্যু চক্রময় এই জীবনে ভয়ভীত মানুষ এই পরম গোপনীয় ব্রত পালন করবে। এই নৃসিংহ চতুর্দশী ব্রত পালন করলে 1000টি ব্রত করার সমান পুণ্যফল লাভ হয়। অর্থাৎ এই একটি নৃসিংহ চতুর্দশী ব্রত পালন করলে 1000টি অন্যান্য ব্রত পালনের সমান পুণ্যফল অর্জিত হয়। ভগবান শ্রী নৃসিংহদেব স্বয়ং বলেন, এই ব্রত পালন করলে ব্রহ্মহত্যা জনিত পাপ থেকে মুক্তি লাভ করা যায়, পুত্রহীন ব্যক্তি পুত্র লাভ করে এবং ভগবান বিষ্ণুর ভক্ত পুত্র লাভ করে, এবং এই ব্রত পালনে ধনহীন ব্যক্তি মা লক্ষ্মীকে অর্থাৎ শ্রী লাভ করে। এমনকি এই ব্রতের মাহাত্ম্য কথা শ্রবণে কোটি কোটি পাপ দূরভূত হয় এবং সংসার সুখের হয়। নৃসিংহ চতুর্দশী ব্রত পালন বিধি, অর্থাৎ কিভাবে আমরা নৃসিংহ চতুর্দশী ব্রতটি পালিত করব, উপবাস কিভাবে রাখবো। নৃসিংহ চতুর্দশীতে সন্ধ্যা পর্যন্ত উপবাস রাখতে হয় এবং তাও সম্পূর্ণ নির্জলা। কোনো ব্যক্তি যদি বৈশাখ মাসের প্রচন্ড গরমে এই ব্রত সন্ধ্যা পর্যন্ত নির্জলা পালন না করতে পারে, তাহলে সে সামান্য অনুকল্প প্রসাদ গ্রহণ করতে পারে এবং একাদশীর মতো এই ব্রত পালন করতে পারে। তবে পঞ্চরবি শস্য জাতীয় কোনো খাবারই খাওয়া চলবে না এই নৃসিংহ চতুর্দশীতে। যেহেতু গোধূলি লগ্নে অর্থাৎ সন্ধ্যাবেলায় ভগবান শ্রী শ্রী নৃসিংহদেব আবির্ভূত হয়েছিলেন, তাই সন্ধ্যা পর্যন্ত উপবাস রাখার নিয়ম রয়েছে। সন্ধ্যাবেলা উপবাস রেখে যে ব্যক্তি ভগবান নৃসিংহদেবের অভিষেক করে বা অভিষেক দর্শন করে, তার কোটি কোটি পাপ দূরভূত হয় এবং সে পরম বৈকুণ্ঠ লাভ করতে পারে। তাই অবশ্যই আপনারা উপবাস রেখে সন্ধ্যাবেলা ভগবান শ্রী শ্রী নৃসিংহদেবের অভিষেক অবশ্যই করবেন। অভিষেকের সময় ভগবান শ্রী নৃসিংহদেবকে পঞ্চামৃত দিয়ে অভিষেক করাবেন এবং পরে ঠান্ডা জল দিয়ে অভিষেক করিয়ে নেবেন। এরপর সুন্দর করে বস্ত্র পেটে ভগবান শ্রী নৃসিংহদেবকে স্থাপন করবেন। এরপর তুলসী মঞ্জুরি, তুলসী পাতার মালা এবং তুলসী দল নিবেদন করবেন চন্দন সহযোগে। এরপর ভগবানের শ্রীঅঙ্গে চন্দন লেপন করবেন। এরপর ভোগ নিবেদন করবেন। প্রভু নৃসিংহদেবের প্রিয় দুইটি ভোগ, প্রভু শ্রী নৃসিংহদেবের দুইটি প্রিয় ভোগ হলো আম্রফল বা আম এবং পানকম বা একটি বিশেষ পানীয়। এই দুটি ভোগ ছাড়া শ্রী নৃসিংহদেবের পূজা অসম্পূর্ণ।
তাই অবশ্যই এই দুটি ভোগ নৃসিংহ চতুর্দশীর দিনে ভগবান শ্রী নৃসিংহদেবকে অবশ্যই নিবেদন করবেন। ভগবান নৃসিংহদেবকে মালপুয়ো, মিছরি ইত্যাদি, ঠান্ডা শরবত ইত্যাদি সমস্ত কিছু, ঠান্ডা পানীয় এবং ঠান্ডা ফল, ফলের রস ইত্যাদি নিবেদন করতে পারেন। তবে যাই নিবেদন করুন না কেন অবশ্যই তাতে তুলসী পত্র নিবেদন করবেন। ব্রত দিনে ভগবান নৃসিংহদেবের চরণে অষ্টোত্তর শতনাম জপ করতে করতে 108টি চন্দন মিশ্রিত তুলসী পাতা অর্পণ করুন। অর্থাৎ 108টি তুলসী পাতা একটি একটি করে ভগবানের চরণে একটি একটি করে নাম জপ করতে করতে ভগবান শ্রী নৃসিংহদেবের চরণে অর্পণ করুন। অর্থাৎ একটি করে তুলসী পত্র ভগবান নৃসিংহদেবের চরণে নিবেদন করবেন একটি করে নাম পাঠের মাধ্যমে। অবশ্যই শ্রী নৃসিংহদেবের 108টি নাম আপনাদের এদিন অবশ্যই পাঠ করতে হবে। এই দিন ভগবান শ্রী নৃসিংহদেবকে প্রসন্ন করতে অবশ্যই নৃসিংহ কবচ পাঠ করবেন, নৃসিংহ মন্ত্র উচ্চারণ করবেন এবং নবগ্রহ দোষ কাটাতে এই দিন নৃসিংহদেবের 9টি বিশেষ নাম অবশ্যই পাঠ করবেন। এই নৃসিংহ চতুর্দশী ব্রতের পালন করতে হবে 12 মে অর্থাৎ সোমবার দিনে। অবশ্যই সঠিক সময় আপনারা পালন করে নেবেন। পালনের শুভ মুহূর্ত আপনাদের সামনে পরবর্তী ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব এবং ব্রতের শেষে অবশ্যই ব্রত মাহাত্ম্য কথাটি শ্রবণ করবেন, না হলে এই নৃসিংহ চতুর্দশী ব্রতটি কখনোই সম্পূর্ণ হবে না। তাই আজকের দিনে একটি বার হলো অবশ্যই শ্রবণ করুন নৃসিংহ চতুর্দশীর ব্রত মাহাত্ম্য বা ব্রত কথা। জয় ভক্তবৎসল শ্রী নৃসিংহ দেব কি জয়। জয় ভক্ত শ্রেষ্ঠ শ্রী শ্রী প্রহ্লাদ মহারাজের জয়। ভক্ত শ্রেষ্ঠ প্রহ্লাদ ভগবান নৃসিংহদেবকে বললেন, হে নৃসিংহদেব, হে আমার আরাধ্য, হে সকল দেবের আরাধ্য দেবতা, আপনাকে জানাই প্রণাম। আপনি কৃপা করে আমাকে বলুন আপনার প্রতি আমার মনে কিভাবে ভক্তি জাগরিত হলো। হে বুদ্ধিমান এবং ভক্ত শ্রেষ্ঠ প্রহ্লাদ, তুমি মনোযোগ সহকারে শ্রবণ করো কিভাবে তোমার মনে ভক্তি জাগরণ হলো এবং তুমি আমার এত প্রিয় হয়ে উঠলে। ভগবান নৃসিংহদেব বললেন, হে ভক্ত শ্রেষ্ঠ প্রহ্লাদ, তুমি পূর্বজন্মে একজন ব্রাহ্মণ ছিলে, কিন্তু ব্রাহ্মণের কোনো আচরণই তোমার মধ্যে ছিল না। তুমি বেদপাঠ করনি, তুমি কোনো ধরনের ধর্মচর্চা করনি, কোনো দেবদেবীর আরাধনা করনি, তুমি ছিলে বিধর্মী, তুমি সর্বদা মাংসাহার ইত্যাদি সমস্ত পাপ কার্যে লিপ্ত ছিলে। কিন্তু কোনো ভাগ্যক্রমে তুমি একটি নৃসিংহ চতুর্দশী ব্রত পালন করেছিলে। সেই ব্রত পালনের ফলে তুমি আজ আমার এত প্রিয় হয়েছো। ভগবান শ্রী নৃসিংহদেবের প্রিয় ভক্ত প্রহ্লাদ মহারাজ বললেন, হে নৃসিংহদেব, আপনি কৃপা করে আমাকে বলুন পূর্বজন্মে আমি কে ছিলাম, কার পুত্র ছিলাম এবং কেন আপনার ব্রত পালন করেছিলাম এই অবস্থাতে। তখন ভগবান শ্রী নৃসিংহদেব বললে, হে ভক্ত শ্রেষ্ঠ, তুমি পূর্বজন্মে ছিলে বাসুদেব নামের এক পুত্র। তোমার বাবার নাম ছিল বসু শর্মা, তিনি সর্বদাই বেদজ্ঞ পণ্ডিত ছিলেন। তার স্ত্রীর নাম অর্থাৎ তোমার মায়ের নাম ছিল সুশীলা, তিনিও ছিলেন ধর্মপরায়ণা। তাদের 5 পুত্রের মধ্যে 4 জনই ছিল ধর্মপরায়ণ এবং সুশীল, কিন্তু পঞ্চম পুত্রটি ছিল সর্বদা ধর্মবিদ্বেষী এবং পাপী। সেই পুত্রটি ছিলে তুমি। তুমি সর্বদাই বেশ্যাগৃহে থাকতে। একদিন তুমি ও তোমার সঙ্গী মিলে কোথাও বেড়াতে গিয়েছিলে, কিন্তু তোমরা ভেবেছিলে তোমাদের দিনটি খুবই ভালো কাটবে। কিন্তু তোমাদের দুজনের মধ্যে হঠাৎ চরিত্র বিষয়ক কলহ লেগে যায়, ফলে তোমরা আলাদা জায়গায় গিয়ে পড়ো। সেখানে তুমি একটি বিশাল গৃহের ধ্বংসাবশেষ স্বরূপ কিছু ভাঙা ইটের টুকরো খুঁজে পাও। সেখানেই তুমি বসে কাঁদতে থাকো, কিন্তু সারাদিনই তুমি অনাহারে থাকো। তুমি এবং তোমার সঙ্গিনী সদাই কাঁদতে থাকে এবং সারাদিন তারা জল পর্যন্ত কিছুই খাননি। ভাগ্যক্রমে সেই দিনটি ছিল নৃসিংহ চতুর্দশীর দিন, অর্থাৎ বৈশাখ মাসের শুক্লপক্ষের চতুর্দশী তিথি। সারাদিন অনাহারে থাকার ফলে তাদের নৃসিংহ চতুর্দশী ব্রত পালনটি হয়ে যায় এবং এর ফলে ভগবান শ্রীহরি বিষ্ণু তাদের খুবই সন্তুষ্ট হন। এদিকে তারা দুজন সমানে কেঁদেই যাচ্ছিল এবং ভগবান শ্রীহরিকে স্মরণ করে বলছিল, হে শ্রীহরি, আমরা অধপতিত, আমরা ধর্মবিদ্বেষী এবং সদা দুরাচারী এবং মদ্যপায়ী। তাই আজ আমাদের এই অবস্থা, আপনি আমাদের মুক্তি প্রদান করুন।
ভগবান শ্রী নৃসিংহদেব হলেন ভক্তবৎসল। তিনি ভক্তের দুঃখ কষ্ট দেখতে পারেন না, তাই তিনি এই ব্রত পালনের ফলে তারা নৃসিংহদেবের খুবই প্রিয় হয়ে উঠল এবং নৃসিংহদেব ভক্ত শ্রেষ্ঠ প্রহ্লাদ মহারাজকে নিজের সাথে স্থান দিলেন। জয় নৃসিংহদেবের জয়। তো এই ছিল নৃসিংহ চতুর্দশী ব্রত কথা। তো ভক্তগণ, আশা করব আজকের ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পারলেন 2025 সালের নৃসিংহ চতুর্দশী ব্রত কবে পড়েছে এবং উপবাসের নিয়ম সহ বিস্তারিত বিষয় সম্পর্কে। তো এই ছিল আজকের ভিডিওটি। আজ এখানেই বিদায় নিচ্ছি, ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।